হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক ভাইয়েরা বলতেছেন তারা সিলিং শট সেট করতে পারতেছেন না। তাদের উদ্দেশ্য মূলত এই ভিডিওটা তৈরি করা। আমার হাতে যে সিলিং শটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা বাটারফ্লাই সিলিং শট, এবং এই ক্যাটাগরি যেরকম স্টেনলেস স্টিলের যে সিলিং শট গুলো আছে সবগুলোর সেটিং করার সিস্টেম একই। আমি একটা দেখা দিচ্ছি, আপনারা বাকিটা সেম ভাবে সেটিং করার সিস্টেম দেখা নিবেন। আমাদের হাতে যেটা আছে এটা হচ্ছে ওয়াটার লেভেল আছে, এবং একটা টার্গেট পয়েন্টার আছে, এবং কিছু ইলিঙ্কি এবং কিছু নাট এবং একটা ইলিঙ্কি আছে। আমরা এগুলো দ্বারাই মূলত এই সিলিং শটটা একদম ফিটিং করব। আপনারা দেখলে এই সম্পূর্ণ ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে। এবং সাথে যে আমরা রাবার দিব, 2 পিস রাবার দিব, প্রিমিয়াম রাবার, এগুলো হচ্ছে 1 mm রাবার। এগুলোর সাথে 2 পিস দিব, এবং প্রতিটি সিলিং শটে 2 পিস রাবার থাকে। এবং সাথে যে একটা দেখতেছেন 1 টাকার কয়েন, কিভাবে এই টাইপ দিতে হয় আমি দেখাচ্ছি। প্রথমে আপনি সিলিং শট থেকে এগুলো খুলে নেবেন। খুলে নেওয়ার প্রথমে দেখতে পারবেন যে একটা হচ্ছে আপনার কি পাচ্ছেন, একটা হচ্ছে আপনার ওয়াটার লেভেল, সাথে থাকতেছে একটা, এটাকে বলে টার্গেট পয়েন্টার। এটা টার্গেট পয়েন্টার দেখতে পাচ্ছেন, টার্গেট করা হয় টার্গেট পয়েন্টার মূলত। সাথে থাকতেছে মূলত একটা ইলিঙ্কি এবং কিছু নাট। নাট তিনটা দেওয়া আছে, তিনটা দরকার হবে না, মূলত দুইটা নাটের দরকার হয়। অনেক ক্ষেত্রে দুইটা নাট থাকে বা তিনটা নাট থাকে, এটা আপনাদের দেখে দেখলে বুঝতে পারবেন কোনটাতে কোন নাট থাকতেছে। আচ্ছা দেখেন, মূলত যে এই নাটটা আছে, এই নাটটার সাথে এই যে ওয়াটার লেভেলটা আছে এগুলো আগে প্রথমে একটা সেট করে নেবেন। দেখতেছেন এই হাতের মূলত এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। আপনারা এটা ফ্রন্ট সাইড হিসেবে বিবেচনা করবেন, আমি বিবেচনা করতেছি ফ্রন্ট সাইড হিসেবে। দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে আপনার এই সামনের দিকে যে আপনার ওয়াটার লেভেলটা বসাইলাম, বসাইলে একদম হাতের মেজারমেন্ট হিসেবে প্রথমে আগে দেখবেন যে ঠিক আছে কিনা, এখানে বাইর হয়েছে কিনা বেশি দেখে দেখে নেবেন। তারপর যে আপনি ইলিঙ্কিটা আছে, ইলিঙ্কিটাতে মূলত আপনার নাটটা যে রেখেছিলাম এই নাটটা এখন ডুবে দিলাম। মূলত এই যে নাটের এই ফাঁকটাতে আমি লিঙ্কটা ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পর এখানে ভালো করে আলতাভাবে লেগে দিলাম। ঠিক আছে, ঢেকে দেওয়ার পর টাইট দিব ভালো করে। লিঙ্কিটা দিয়ে টাইট দিচ্ছি। অলরেডি টাইট হয়ে গিয়েছে, লিঙ্কিটা দিয়ে টাইট হয়ে গেছে। আমরা দেখেন এখানে একটু বেশি বাইর হয়ে গেছে, আমরা মূলত এটা একটু কমাই নিব। দেখেন, আহ এই সরি সরি সরি, বেশি বাইর হয়ে গেছে। এই দেখেন, আমরা হাত দিয়ে প্রথমে ঠিক করানোর পর দেন আমরা এখন টাইট দিব। টাইট দিয়ে দিলাম, বেশি টাইট দেওয়ার দরকার হয় না, কারণ এগুলো মূলত একদম মাপের সাইজের আসে, জাস্ট শুধু একটু হালকা করে লাগাই দেওয়ার জন্য মূলত টাইট দেওয়া হয়। এটা টাইট হয়ে গিয়েছে, খুলবে না, আশা করি খুলবে না, মূলত খুলবে না। এগুলো এটা মূলত লোহার, এটা স্টেনলেস স্টিলের থাকে। তারপর দেখাচ্ছি যে পরের যে আপনার এই টার্গেট পয়েন্ট আছে, টার্গেট পয়েন্টটা কিভাবে সেট করবো। আর 1 পিস নাট বাইর করে নিব, আর 1 পিস নাট বাইর করে নিলাম। বাইর করে নেওয়ার পর নাটটা মূলত কি করব, নাটটা মূলত এখানে দেখেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আহ এই যে এখানে এখন এটা ঢুকে দিলাম, এই যে ফুটাটার মধ্যে এটা ঢুকে দিলাম। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। জাস্ট এখন টাইট দিব। এখন টাইট দেওয়ার জন্য কি করব, প্রথমে নাটটা এখানে ভালো করে ইলিঙ্কির মাথার মধ্যে ঢুকাই নিব। ইলিঙ্কির আবার এটা ঢুকাই দিবেন না, সবসময় এটা ঢুকাই দিবেন। ইলিঙ্কির মধ্যে এটা ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পর এখন এটা নাটটা ভালো করে টাইট দিব। এই যে নাটটা টাইট হয়ে যাচ্ছে, এই যে নাটটা মূলত টাইট হয়ে গেল। ঠিক আছে, নাটটা মূলত টাইট হয়ে গেল, এটা পড়বে না। দেখতে পাচ্ছেন নাটটা মূলত একদম সেট হয়ে গেছে। এখন জাস্ট আমার এখন রবারটা লাগানোর সময়। রবারটা কিভাবে লাগাবো, রবারটার মূলত যে কোনো এক সাইড এখানে ঢুকাই দিব। দেখতে পাচ্ছেন যে কোনো এক সাইড ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পর মূলত এটা হাত দিয়ে কিছুটা টাইট দিব। টাইট দেওয়ার পর এখন ভালো করে দাঁড়ান, দেখেন এখন আপনি এই সাইডটা ভালো করে মেজারমেন্ট করে নেবেন, এবং দেন এটাও আপনি এখানে ঢুকাই দিবেন। হয়ে গেছে, এটা ভালো করে হাত দিয়ে টাইট দিবেন। মূলত টাইট না দিলে এগুলো আপনার থাকবে না, খুলে যাবে। ঠিক আছে, ভালো করে টাইট দিতে হবে। দেখতে পাচ্ছেন এটা একদম টাইট হয়ে গেছে, এটা একদম টাইট হয়ে গেছে। জাস্ট এখন যে আপনার কয়েনটা রাখছিলাম 1 টাকার কয়েন, এই কয়েনটার মূলত এখন খেলা। কয়েনটা দিয়ে ভালো করে টাইট দিব। এখন দেখেন এই যে টাইট অনেক হচ্ছে, অনেক টাইট হচ্ছে। হুম, মূলত এটা টাইট হয়ে গেল। মূলত এটাও টাইট হয়ে গেল। দেখেন এখন আর ছিড়বে না, এখন আর খুলবে না, ছিড়বে না। দেখেন ইচ্ছে মতো টাইট টান দিতে পারেন, ইচ্ছে মতো টান দিতে পারেন, এখন ছিড়বে না আর। আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে সিলিং শট সেট করতে হয়। মূলত এই ভিডিওটা অনেকের বহুল একটা প্রতীক্ষিত ভিডিও, কিভাবে চাচ্ছে ভাই সিলিং শট মেক করে দিন, আমাকে সাজাই দিন। দেখেন ভাই, আপনি সাজাই যখন দিব তখন এগুলো আপনি খুলে যেতে পারে, ভেঙে যেতে পারে, তার জন্য আমি সাজাই দিই না। সবসময় আমি চাই যে আপনারা নিজেই তৈরি করুন, কারণ এগুলো আপনি দীর্ঘদিন আপনি ইউজ করবেন। এটা এটা একবার সিলিং শট কিনলে এই সিলিং শটটা নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম।
যারা এই সিলিং শট কিনতে চান বা যে কোনো ধরনের আমাদের সিলিং শট নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।